হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বিয়ে বাড়িতে তুমুল নাচ হচ্ছে, আমরা তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, নাচের ভীষণ তাল উঠে গেছে। যারা নাচতে পছন্দ করে জাস্ট গান চালিয়ে দিতে হয় তাদের সামনে, ঠিক এইভাবেই নেচে যায়। বিয়ে বাড়ি মানেই আলাদা রকম মজা, খাওয়া দাওয়া, সাজগোজ আর অফুরন্ত নাচ। যারা নাচতে পছন্দ করে এভাবেই তুমুল নেচে চলে। বিয়ে বাড়ি মানেই তো আলোর উৎসব, বিয়ে বাড়ি মানেই বাজির ফোয়ারা। বিয়ে বাড়িতে বাজি না ফাটালে তো মনেই হয় না বিয়ে বাড়ি, সেরকমই এখন পরিস্থিতি সব বিয়ে বাড়িতেই। তো এখানে ঘটবাজি ফাটানো হলো, এরপরে নানা রকম সেল ফাটানো হবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবে। এরপরে আরও তুমুল নাচ আছে, কন্যাত্রীরা যখন ঢুকে যাবে তখন আরও বেশি নাচানাচি হবে সবাই একসাথে মিলে। তো এখন সেল ফাটানো চলছে, এরপরে আমার ছেলেকে দেখবে কি কাণ্ড ঘটিয়েছে। তো ও তুমুল নাচ সবার সাথে একভাবে, বাচ্চা হলে হবে কি ও বাইরে এরকম, আমি ওকে বলছি চল ভেতরে চল প্যান্ডেলের ভেতরে, যে না ও সবার সাথে এরকম বাইরে বসে নাচবে, যেহেতু আরও বাচ্চা আছে, ওই দুটোর সঙ্গে তো ঘুরছিল, তো ওদের সঙ্গে তুমুল নাচ এরকম বাইরে। তো ওকে আমি কে কার কথা শোনে, কারো কথা কেউ শোনে না, ওকে আমি যে এত বলছি চল ভেতরে, বাড়ি ঠান্ডার মধ্যে থাকতে হবে না, তাহলে টুপি পরিয়ে দিয়েছি ওকে আমি। তো নাচতে নাচতে ওর পা ব্যথা হয়ে যাচ্ছে, পায়ে যন্ত্রণা করছে, কিন্তু নাচও ছাড়ছে না, এইভাবেই নেচে চলেছে পুরো শেষ পর্যন্ত। তোমরা যতটা দেখতে পাবা ততটাই ওরা, আমার ব্লগসটা যতটা আমি করেছি ততটা সময়ও নেচেছে, সবটা ওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু ততটা সময়ও নেচে গেছে একভাবে। নাচতে নাচতে আমার ছেলের পায়ে কিন্তু যন্ত্রণা করছে, তবুও নেচে চলেছে। যখন ঘরে গেছে, ঘরে যখন শোবার জন্য খাওয়া দাওয়ার পরে যে নিয়ে গিয়েছিলাম, তারপরেও কান্না করেছে, পায়ে যন্ত্রণা করছে। কারণ এভাবে যদি একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা নাচানাচি করে তা পায়ে যন্ত্রণা করবেই। আর এভাবেই সারাক্ষণ নেচে গেছে। আর এখানে শুধু ও বলে না, সবাই, সব বাচ্চারা, সব বড়রা, সবাই মিলে একসাথে নেচে গেছে। কে বলেছে শীতের দিন, কার লাগে ঠান্ডা, সবার লাগছে গরম, এরকম একটা অবস্থা যে নাচতে নাচতে সবাই ঘেমে যাচ্ছে। আমি এই যে ছেলের কাছে আসছি, ও সবাই মিলে নাচছে, সব দেখছি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কার দিকটা দেখবো আর কার দিকটা দেখবো না। এই যে আমার যা সবাই আর কি, সবাই মিলে সবাই তুমুল নেচেছে। কন্যাত্রী আসার পর তো আরোই মজা, অনেক আনন্দ, সবাই মিলে যে যার মতন নেচে গেছে, জাস্ট দেখে গেছি। কারণ আমার একটু কেমন কেমন লাগে, আর যারা নাচতে পারে তাদের আর কেমন কেমন লাগে না, তাদের ভালোই লাগে, জাস্ট একটা গান চাই তাদের। কিন্তু আমার ভেতরে একটু কেমন কেমন লাগে, সব জায়গায় যেন ঠিক মানে নিজেকে খুলতে পারি না, সেরকম একটা মনে হয়। এই যে দিদির ছেলে, এরা আমার বিয়েতেও নেচেছিল, এখানেও তুমুল, দেখেছো তো সবাই তুমুল নেচে। এই যে পাশে যে একটা দিদির ছেলে হয়, সেই দিদির ছেলের সঙ্গে আগের দিন তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এই যে সবাই মিলে তুমুল নাচ, ছেলের বাবা মানে দাদাকে টেনে নিয়ে চলে আসছে নাচানোর জন্য। দাদা মনে হয় নাচেনি, তবুও কিন্তু ভেতর থেকে, প্যান্ডেলের ভেতর থেকে কন্যাত্রীরই মনে হয় ওটা, কেউ মানে মেয়ের হয়তো দাদা বা কেউ হয় হয়তো, আমার সম্ভবত মনে হচ্ছে, দাদাকে নিয়ে চলে আসছে। দাদা হয়তো নাচে না, দাদাও নেচেছে, আমি ভেবেছি নাচে নিয়ে হয়েছে, দাদাও তো নাচছে। সবাই মানে খুব মজা, খুব আনন্দ। বিয়ে বাড়িতে গিয়ে যে এতটা আনন্দ করতে পারবো ভাবতে পারিনি, কারণ বিয়ে বাড়িতে হয়তো যাওয়াই হতো না, শুধুমাত্র দাদার অনুরোধেই যাওয়া, মানে দাদাই বারবার করে বলেছিল চলো, আমি ছোট বাচ্চা নিয়ে কি করে যাব। আর বিয়ের পর আমার মানে শ্বশুরবাড়ির দিকেই প্রথম আমি একটা বিয়ে পেয়েছি নিজেদের মধ্যে, যে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি সবাই মিলে। এই যে এখন আবার আরও বাজি আছে, বাজির এখন আমার ছেলে তো ভেতরে যেতেই চাইছে না প্যান্ডেলের ভেতরে। এই যে বাজি মারা হচ্ছে, সেলগুলো ফাটানো হচ্ছে একের পর এক, আর এই যে নাচ, তুমুল নাচ হচ্ছে। তুমুল নাচের মধ্যে আমার ছেলে আর ভেতরে যেতে চাইছে না, ভেতরে এখানে থেকে বাইরেই থাকতে চাইছে। আর আমি তোকে খোলা আকাশের নিচে বেশিক্ষণ রাখতে চাইছি না, যেহেতু এটা গেটের সামনে হচ্ছে, তো ভেতরে নিয়ে যেতে চাইছি। এই যে সেলগুলো ফাটানো হচ্ছে, আলোর রোশনাই। বিয়ে বাড়িতে এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতেই এরকম বাজি ফাটানো হয়, একটা সবারই ভালো লাগা থাকে বাজির ওপর একটা, বিশেষ করে যেই সব আনন্দ উৎসবে বেশি, যেমন কালী পুজো, লক্ষ্মী পুজো, নানা রকম এই যে বিয়ে থাওয়া, এইসবে তো বাজি না ছাড়া চলেই না, সবাই পছন্দ করে বাজি। আর এরকম সেল হলে তো কথাই নেই, আমরা সবাই নাচ বন্ধ করে দেখছিল মানে বাজিগুলো ফাটানো। তো আমিও সেখানে ছিলাম, সবাই মিলে দেখছিলাম, কিন্তু ছেলেকে বারবার বলছিলাম বাবা ঘর একটু ভেতরে চল প্যান্ডেলের, কেন এতক্ষণ বাইরে থাকাটা ঠিক ওর বাচ্চাদের পক্ষে উচিত হবে না, কিন্তু তবুও টুপি পরিয়ে দিয়েছি। তো ভীষণ মজা করছি দিদি, মানে দাদাদের বাড়িতে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগসটা, আরও তোমরা মজা পাবে। তো তুমুল নাচ আর তুমুল নাচ, সবাই যার যত মনে হয়েছে ততই নেচে
নেচে গেছে, কেউ হাঁপিয়ে যাচ্ছে কিন্তু নাচ কেউ ছাড়ছে না। এইভাবেই ব্লগসটা আমরা পুরো ব্লগসটা এরকম নাচানাচির মধ্যে দিয়ে যাবে। এই যে সবাই কন্যাদাত্রীকের লোকজন ঢুকে গেছে, এই যে আগেই ঢুকে গেছিলো, আরও লোকজন হয়ে গেছে, বেশ সবাই মিলে অনেক মজা করছে। এই যে সেলগুলো আরও ফাটানো হবে আমার ছেলেকে, তো ছেলেও এখানে আছে, যাবে না ভেতরে। এই যে সবাই মিলে খুব আনন্দ, খুব মজা। এগুলো সব আমার হচ্ছে কেউ হচ্ছে গিয়ে আমার এই দাদাদের বাড়ির দাদাদের ছেলেরা আছে, মানে আমার সম্পর্কে দাদার ছেলেরা, যে ছেলের বৌমা সবাই, এবং বোন দাদার আর কি মেয়ে, তার ছেলেরা, জামাইরা সবাই মিলে বাড়ির প্রত্যেকটা মানুষ খুব নেচেছে। এবং আমার জা ঠাগুলো সবাই খুব, আর কন্যার দিকের লোক সে তো আরোই জমজমাট হয়ে গেছে, কারণ কন্যার দিকের লোক হয়ে সবাই পরিচিত সবার সাথে হয়ে গেছে, যেহেতু আত্মীয়তা বেড়ে গেছে। সবাই মিলে খুব আনন্দ করলাম, ভাবতেই পারিনি যে দাদাদের বাড়িতে গিয়ে এত মজা হবে। তো আমরা অনেক মজা করেছি। আমি মাঝখানে একটু চলে গেছিলাম, চলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ বাচ্চাটা বাবুকে নিয়ে একটু ভেতরে গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তো আবার চলে এসেছি সবার নাচ দেখতে, এবং আমিও খুব আনন্দ পাচ্ছি। তোমরাও এনজয় করো আমার সাথে, এবং দেখো কে কত নাচতে পারে, আর কত রকমভাবে ডিজাইন করে এরা নেচে চলেছে। তো কার না ভালো লাগে এরকম বিয়ে বাড়িতে। আমি তো এসে খুব খুশি, খুব আনন্দ আমাদের। এই যে আমার ছেলে, এই যে বাচ্চা দুটো, যে এই দুটো হচ্ছে গিয়ে আমার দাদার যে মেয়ে হয় তার ছেলে, তার দুটো ছেলে। এদের সঙ্গে তো ওর খুব মানে খুব বন্ধুত্ব হয়ে গেছে, কারণ ওর সম্পর্কে ওর দাদা হয়। ওদের সঙ্গে তো ওই যে তিনজন মিলে খুব নাচ, যেখানে যাচ্ছে এরকম নেচে চলেছে। আমার ছেলে তো নাচ আর বন্ধই করছে না, এরকম একই রকমভাবে ওরকম করে যাচ্ছে, আর পা যন্ত্রণা করছে পরে গিয়ে বলছে। তো দেখো সবাই কত সুন্দর নেচে চলেছে। এই যে একটা ওই যে পেছনে আমার ছেলের পেছনে ওই সাইডে চশমা পরে ওইটা একটা দাদা হয়। বললাম না এই বাড়ি সবাই আর কি মানে সবাই সবার সঙ্গে খোলামেলা থাকতে পছন্দ করে, তো সবার কোনো ব্যাপার না, বৌমা, মা, শাশুড়ি মা সবাই মিলে নাচ, কোনো অসুবিধা নেই এই বাড়িতে আর কি। এ বাড়িতে ওরকম কোনো ব্যাপার না। ওই যে আমার হচ্ছে হাজব্যান্ড, কোনো মানে সবাই সবার সামনে কোনো লজ্জা নেই, কিছু নেই, সবাই সবার মধ্যে বন্ধুত্বের মতন এই বাড়িতে। তো এই যে আমার একটা যা হয়, সবাই মিলে যা বৌমারা সবাই মিলে একসাথে নাচ, এবং তার সঙ্গে তো মানে শ্বশুরমশাইরাও আছে, কোনো অসুবিধাই নেই। দিদার নাচ চলছে, আমার ছেলেরও চলছে, সব্বার চলছে। আমি তো খুব খুশি এসে, এবং দেখছি সবার নাচগুলো খুব মজা লাগছে। পরে ভিডিওটা এডিট করার সময় তো আরও বেশি মজা লাগছে। বিয়েবাড়ি তো মানেই সাজগোজ, খাওয়া দাওয়া সব কিছুই থাকে, আনন্দ সব কিছুই, তার সঙ্গে নাচ বাজির উৎসব সব কিছু মিলেমিশে যেন একাকার কাণ্ড। এই যে পেছনে ওইটাই হচ্ছে জেঠু বাড়ি, যে লাইটিং করে সাজিয়ে দিয়েছে, এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, তোমাদেরকেও সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এরকম লুকস এসেছিলো সাজানোর পর বাড়িটার। তো সবাই মিলে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তো আনন্দ করার সাথে সাথে তোমাদের যদি আমার ব্লগসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার দেওর নাচে না এমনি সাধারণত, কিন্তু দেওরও নাচছে, মানে তার আমার আর কি তারাও নাচিয়ে দিয়েছে আমার দেওরকে, কোনো ব্যাপার না, সবাই মিলে নাচো, দিদার মজা করো, দিদার আনন্দ করো, অনেক মজা অনেক আনন্দ। বিয়েবাড়ি মানেই নাচ, নাচ ছাড়া যেন বিয়েবাড়ি জমে না। মানে যারা নাচতে না পারে তারা দেখেও তাদের মজা লাগে, ঠিক আমার মতন। আমি নাচতে জানলেও সব জায়গায় আমি নাচি না, কেমন একটা লাগে, কারণ আমি যে যারা নাচতে পারে তাদের ভেতরে কেমন লাগে না, একটু কেমন লাগে বলে আমি আর নাচি না তেমন একটা। তো আমার দেখতেও ভালো লাগে, বিয়ে বাড়িতে নাচানাচি এসব দেখতেও ভালো লাগে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, ভীষণ আনন্দ করছি সবাই মিলে। এবং বিয়ে বাড়িতে তো আত্মীয় স্বজন সবার সঙ্গে পরিচয় আগের দিনই করিয়ে দিয়েছিলাম টুকটাক করে, তো আজকেও তোমাদের সঙ্গে টুকটাক করে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিচ্ছি। এগুলো সবই আমাদের আত্মীয় স্বজনই হয়, কিছু আছে কন্যা দিকের লোকজন, সবাইকে আমি ঠিক চিনি না, কিন্তু যাদেরকে চিনি সবই প্রায় আমাদের এই বাড়িকারই। সে সবাই মিলে নাচছে, আমার ছেলে, আমার এই যে দুটো টুইন্স আছে, ওরা দুই ভাই, সবাই মিলে ছোট বাচ্চা দিয়ে বড় পর্যন্ত, শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসঙ্গে নাচ, কোনো লজ্জা নেই, কারো কোনো ব্যাপার না, সবাই সব বন্ধুত্বের মতো নাচ। যে আমার দেওরের সঙ্গে হচ্ছে গিয়ে আমার একটা বড় যা আর কি নাচানাচি করছে, এরকম আর কি সবাই মিলে একসঙ্গে আনন্দ করা। ওই যে আমার ছেলেকে একটু আমার দেওয়ার ধরছে, ওর মানে ওর আর কি সহ্য হচ্ছে না, কারণ ওর আরও নাচতে ইচ্ছা করছে, এরকম আর কি ব্যাপার। এ বাড়িতে তুমুল
নাচ তার সঙ্গে বাজি মারা, নানা রকমের বিয়ে বাড়িটা বাজির উৎসব হয়ে উঠেছে, যেন মনে হচ্ছে এভাবেই বিয়ে বাড়িটা সেজে উঠেছে। প্যান্ডেল, রং বেরঙের আলো, লোকজনের ভিড়, চারিদিকে গান বাজনা, বিয়ে বাড়িতে জমজমাট অবস্থা। বিয়ে বাড়িতে এসে খুব আনন্দ হচ্ছে এবং খুব আনন্দ পাচ্ছি। এভাবেই আনন্দ করব ভাবতেও পারিনি। দাদাদের বাড়ির বিয়েতে এসে খুব আনন্দ করলাম এবং আমার জাগুলো এতটাই ভালো যে নিজের মতন লাগছে। So high, I'm hypnotized.